2014 বিশ্বকাপ ফাইনাল, জার্মানির প্রতিপক্ষ আর্জেন্টিনা। 2014 সেই ব্রাজিলকে 7-আপ দেওয়ার পর জার্মানি নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারানোর পর আর্জেন্টিনা একে অপরের বিপক্ষে ফাইনালে মাঠে নামে তৃতীয়বারের মতো 1986, 1990 এবং 2014। ওকে, সো যারা বলেন যে ফিফা রিগড, রেফারি আনফেয়ার, জুলম, জালিম, তাদের উদ্দেশ্যে একটা কথা। 2014 সালে কি তাহলে রেফারি ফেয়ার ছিল বা ফিফা ফেয়ার ছিল, নাকি তখন মেসি ফিফা বয় হয়নি? 2014 বিশ্বকাপের ফাইনালে আসলে দর্শকরা যা দেখেছে বা আর্জেন্টাইন ভক্তরা যেটা দেখেছি আমরা, আমাদের যে কারণে মন ভেঙেছে, সেই জিনিসটা যদি আমরা এখন বলতে চাই তাহলে তো আমরাও বলতে পারি যে আসলে ফিফা ফেয়ার ছিল না। 2014 বিশ্বকাপের ফাইনালে গনজালো হিগুয়েইনকে করা একটা পাঞ্চ গোলরক্ষক ম্যানুয়েল নয়ার, সেই ম্যানুয়েল নয়ার ডি বক্সের ভিতর থেকে দৌড়ে এসে গনজালো হিগুয়েইনকে একটা পাঞ্চ করেন। পাঞ্চটা তিনি বলে করেন, অথচ সেটার আঘাত লাগে গনজালো হিগুয়েইনের গায়ে। কিন্তু সেই জিনিসটা রেফারি কোনো কিছু করেননি। না নয়ার কার্ড দেখেছেন, না আর্জেন্টিনা পেনাল্টি পেয়েছে, না কোনো কিছু। তাহলে তখন কি মেসির ভ্যালু ছিল না, বা মেসি ফ্যান ফেভারিট ছিলেন না, বা তখন কি মেসি ফেমাস ছিলেন না, নাকি তখন মেসির পপুলারিটি ছিল না? কি বলবেন আপনারা? 2022 বিশ্বকাপের পর থেকে আপনারা যারা বলছেন ফিফা রিগড, রেফারি রিগড, মেসি ফিফা বয় বা মেসি কিনে নিয়েছে, আপনারা কিনেন না। আমরা কিনে ওয়ার্ল্ড কাপ জিতেছি 2022 সালে, এবার আমরা জিতবো। আপনারা কিনে আপনারা ওয়ার্ল্ড কাপ জয় করে দেখান, দেখি কতটুকু আপনারা সফল হতে পারেন, বা আপনাদের আদৌ অত টাকা আছে কিনা। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা গুঞ্জন উঠেছে যে আর্জেন্টিনা ফিফার সাথে $300 মিলিয়ন লেনদেন করেছে। এফবিআই এটার সূত্র নাকি খুঁজে পেয়েছে। অথচ ওই জিনিসটা হচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ভিতরের মানি কেলেঙ্কারি বা অর্থ কেলেঙ্কারির যে মানি লন্ডারিং, সেই মানি লন্ডারিং এর বিষয়টা। $300 মিলিয়ন অর্থ আত্মসাতের একটা সূত্র পেয়েছে এফবিআই, এবং সেটার একটা অনুসন্ধান চলছে। অথচ আপনারা প্রচার করে বেড়াচ্ছেন ফিফার সঙ্গে $300 মিলিয়ন লেনদেন করা হয়েছে, এবং এটা নাকি সূত্র পেয়েছে এফবিআই, সেটা নিয়ে কিন্তু তদন্ত চলছে। আর্জেন্টিনা এত টাকা হয়ে গেল যে তারা ফিফাকে কিনে নিচ্ছে। ওকে, আর্জেন্টিনা যেহেতু ফিফাকে কিনেই নিয়েছে, এন্ড ফিফা ছাড়া যেহেতু আর্জেন্টিনা চলেই না, আপনারা ফিফাকে কিনে দেখান, আপনারা ফিফাকে কিনে আপনারা ওয়ার্ল্ড কাপ জিতে দেখান। তাহলে আমরা মানবো যে হ্যাঁ, আসলেই ফিফাকে কিনে নেওয়া যায়, এভাবেও কিনে নেওয়া যায়। আর টাকা না থাকলে বা রেফারিকে কেনার সক্ষমতা না থাকলে প্লিজ আপনারা ওয়ার্ল্ড কাপ খেলতে আসবেন না। প্রতিবার ওয়ার্ল্ড কাপ খেলার সময় এইসব কান্নাকাটি শুনতে ভাই ভালো লাগে না। আপনাদের দল যদি আর্জেন্টিনার সাথে হেরে বাদ হতো, কোনো সমস্যা ছিল না। আপনাদের সমস্যাটা সেইখানেই, আপনারা আগে বাদ পড়লেন, আর্জেন্টিনা কেন সেকেন্ড ফেজে চলে গেল। আমি প্রায় সময় সবাইকে একটা কথা বলি যে আর্জেন্টিনার সাথে ব্রাজিলের সেমিফাইনালে খেলাটা করা উচিত, এবং ব্রাজিল সেই ম্যাচটায় হারা উচিত। তাহলে ব্রাজিলের গুনগুনানি বন্ধ হয়ে যাবে। না হলে ওরা বলবে ফিফা রিগড, রেফারি রিগড, মেসি ফিফা বয়, মেসি টাকা দিয়ে কিনে নিয়েছে, হ্যান করেছে, ত্যান করেছে, সব ফেভার মেসির ক্ষেত্রে, সব ফেভার আর্জেন্টিনার ক্ষেত্রে। জিয়ান্নি ইনফান্তিনো ফ্রম সুইজারল্যান্ড, এন্ড ফিফার অফিসটাও সুইজারল্যান্ডে। আর্জেন্টিনা সুইজারল্যান্ডের খেলা কোয়ার্টার ফাইনাল, ইনফান্তিনোর বাড়ি, ইনফান্তিনোর ঘরের দল আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ফিফা ওয়ার্ল্ড কাপে, ইনফান্তিনোর দল। তবুও মেসি ফেম পায়, সবকিছু পায়। ভন্ডামি এসব বাদ দেন। আপনারাও জানেন ফুটবলের রুলস কি। আর্জেন্টিনাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বা আর্জেন্টাইন সমর্থকদেরকে আপনারা পচানোর জন্য, মেসিকে পচানোর জন্য আপনারা বলছেন মিশরের সাথে নাকি আর্জেন্টিনা আনফেয়ার করেছে এবং মেসি নাকি সহযোগিতা করেছে। আপনারা সবাই কিন্তু ফুটবলের নিয়ম কানুন জানেন, ফুটবলের রুলস সম্পর্কে আপনাদের সবার ধারণা আছে, সবার।
একজন দুইজনের না, সবার। কিন্তু আপনারা মানতে নারাজ। বিচার মানে তাল গাছে আমার। আপনারা মানবেন কেন? আপনাদের দল আগে বাদ হয়ে গেছে, আমরা কোয়ার্টার ফাইনালে চলে গেছি। যদি সব ঠিকঠাক থাকে, আমরা ভালো মতো খেলতে পারি, আমরা সেমিফাইনালে চলে যাব। এরপর সব ঠিকঠাক থাকলে আমরা ফাইনালে চলে যাব, এবং ফাইনালে যদি নার্ভ ধরে রাখতে পারি আমরা চ্যাম্পিয়ন হব। এন্ড আপনাদের সেটা দেখে জ্বলবে, গা জ্বলছে। আপনারা বলেন আপনারা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু প্রতিবার আপনারা ওয়ার্ল্ড কাপ থেকে বাদ হওয়ার পর কেন কান্নাকাটি করেন? তাহলে কেন বলেন মেসি ফিফা বয়, মেসিকে ফিফা ফেভার করেছে, আর্জেন্টিনাকে ফেভার করেছে? কেন? আমরা কি দয়ার টিম? দয়ার দল তো ভাই আমরা না, দয়ার দল তো আপনারা। নরওয়ের এগেইনস্টে নেইমারের যে পেনাল্টিটা, আদৌ এটা কোনোভাবে কি পেনাল্টি হয়? তখন তো আপনারা কেউ বললেন না রিগড ফিফা বয়। এমবাপ্পে মরক্কোর বিপক্ষে যে পেনাল্টিটা পেয়েছে, আদৌ কি এটা ফাউল হয়? এখন তো আপনারা কেউ কোনো কান্নাকাটি করবেন না। ক্রোয়েশিয়ার যে গোলটা বাতিল হলো পর্তুগালের সাথে, সেটা কি গোল বাতিল হওয়ার মতো না? বা সেটা কি গোল হওয়ার মতো না? সেটা কি বাতিল হওয়ার মতো কোনো কিছু? তখন তো আপনারা বলেন নাই রিগড, তখন তো আপনারা বলেন নাই ফেভার, তখন আপনারা তো বলেন নাই ফিফা বয়। তাহলে আর্জেন্টিনার ক্ষেত্রে এসব কথা কেন? কারণ আর্জেন্টিনাকে আপনারা দেখতে পারেন না 2 চোখে। আর্জেন্টিনার সুখ আপনাদের সহ্য হয় না, এটা হচ্ছে বড় কথা। আর্জেন্টিনা যদি গ্রুপ স্টেজ থেকে বাদ পড়তো, আপনারা বলতেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা নাকি গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে যায়, কোয়ার্টার ফাইনাল থেকে বাদ হলে। হ্যাঁ, মোল্লার দর মসজিদ পর্যন্ত, আর্জেন্টিনার দর কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। এখন আমরা কোয়ার্টার ফাইনাল খেলছি, আমরা সেমিফাইনাল খেলবো, এখন আপনারা বলছেন ছোট ছোট দলগুলোর সাথেই কেন আর্জেন্টিনা জিতে? আর্জেন্টিনার প্রতিপক্ষগুলো সম্ভাব্য ছিল ইউরুগুয়ে, পর্তুগাল, অথচ তারা গ্রুপ রানার আপ হয়ে এবং ইউরুগুয়ে বাদ পড়ে কেপ ভার্দের এগেইনস্টে খেলতে হয়েছে, এবং এরপরের ম্যাচ আর্জেন্টিনা খেলতে হয়েছে মিশরের বিপক্ষে। অথচ আপনারা বলেন সবকিছু নাকি সেটআপ। সবকিছু যদি সেটআপই হতো, তাহলে পর্তুগালের সাথে আর্জেন্টিনার খেলা পড়তো রাউন্ড অফ 16-এ, এবং রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতো ইউরুগুয়ে। সব কথার এক কথা, আপনারা আর্জেন্টিনাকে দেখতে পারেন না, এই কারণে আপনাদের প্রচুর পরিমাণ চলছে। জ্বলবে পূর্বে লুচির মতো ফুলবে, ভারতীয় একটা প্রবাদ বাক্য আছে। আপনাদেরও জ্বলছে, পড়ছে, এবং আপনারাও লুচির মতো ফুলছেন। দিন শেষে সফল আমরাই, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আমরা বলতে পারি হ্যাঁ আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। 2002 সালে আপনারা লাস্ট ওয়ার্ল্ড কাপ জিতেছেন। 24টা বছর আপনারা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল, এছাড়া আপনারা চোখেও দেখেন নাই। এবার হচ্ছে রাউন্ড অফ 16। রাউন্ড অফ 16 থেকে আপনারা বাদ। নিজেদের গেম প্লে ঠিক করেন, নিজেরা ভালো মতো খেলেন। ফেভার পাইয়া হইলেও ভাই আপনারা খেলেন, ফেভার পাইয়া হইলেও আপনারা সেমিফাইনাল, ফাইনাল পর্যন্ত আসেন। তবুও প্লিজ কান্নাকাটি করেন না, আপনাদের এই কান্নাকাটি দেখতে ভালো লাগে না। পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ ফ্যান বেজ হচ্ছে ব্রাজিলের, সেটা তারা মানুক আর না মানুক। নট অল ব্রাজিলিয়ান ইজ সেম, বাট কয়েকটা ব্রাজিলিয়ান বাদে প্রত্যেকটা ব্রাজিলিয়ান টক্সিক, একেবারে জঘন্য লেভেলের। এদের মাথায় ঘিলু বলতে কিছু নাই। চাইছিলাম না সমালোচনা করতে, বাট আপনাদের আচার আচরণে সমালোচনা করতে হচ্ছে। আর্জেন্টিনা মিশরের এগেইনস্টে জয় পেয়েছে, আপনারা বলেছেন মুসলিমদেরকে জিতানোর জন্য ইহুদিদের কত প্ল্যান, অথচ আপনারা ইহুদি খ্রিস্টানদের মধ্যে পার্থক্য ভুলে গেছেন। কোনটা ইহুদি কোনটা খ্রিস্টান পার্থক্য ভুলে গেছে। কালকে যে ফ্রান্স জিতলো মরক্কোর বিপক্ষে, তখন তো একটা পোস্ট দেখলাম না যে মুসলিমদের হারানোর জন্য ইহুদিদেরকে জিতিয়ে দেওয়া হলো। তখন তো আপনারা কোনো পোস্ট করলেন না। কেন করলেন না? ফ্রান্স বলে, দলটা আর্জেন্টিনা না বলে। এক্স্যাক্টলি, দলটা আর্জেন্টিনা না বলে আপনারা কোনো পোস্ট করেন নাই, কান্নাকাটি করেন নাই। আর যারা খেলাধুলার মধ্যে ধর্ম টেনে আনে, তাদের ঘিলু মাথায় না, পিছনে। কারণ ধর্ম হচ্ছে সবার ঊর্ধ্বের একটা জিনিস, সম্মানিত একটা জিনিস। সেই জিনিসকে আপনারা খেলাধুলার সাথে মেশাচ্ছেন। খেলাধুলা ইটস আ পার্ট অফ এন্টারটেইনমেন্ট। আপনারা সবাই সেটা ভুলে গেছেন, আর ভুলে গেলেও শুধু আর্জেন্টিনার জন্যই আপনারা সেই জিনিসটাকে টেনে আনেন। থ্যাংক ইউ সো মাচ।